কাজ করছিল না, কথা বলার বাটন ও লাইট বন্ধ, যার ফলে যাত্রীরা ঘেমে একেবারে ভিজে গিয়েছিলেন। আকাশ বলেন, এই অবস্থা আধুনিক বিমানের জন্য একেবারে অস্বাভাবিক। এই তথ্য দুর্ঘটনার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে, কারণ এটি প্রযুক্তিগত সমস্যা আগে থেকেই ছিল কিনা সেই বিষয়টি আরও জোরালোভাবে সামনে আনছে। এই দুর্ঘটনা শুধু ভারতের নয়, বিশ্বব্যাপী বোয়িং 787 মডেলের ইতিহাসে এক বড় মোড়। এখন সবার দৃষ্টি থাকবে 1. চূড়ান্ত তদন্ত রিপোর্ট, যা সাধারণত 9 থেকে 12 মাস লাগে। 2. ব্ল্যাকবক্স ডেটা ও কারিগরি বিশ্লেষণ। 3. ভারতের এভিয়েশন নীতিতে কি পরিবর্তন আসে। 4. ক্ষতিপূরণ ও আইনি পরিণতি, বোয়িং ও এয়ার ইন্ডিয়ার জন্য। এই মর্মান্তিক ঘটনার পর একটাই সত্য স্পষ্ট, প্রযুক্তি যত উন্নতি হোক, ভুলের সুযোগ থাকে। আর সেই ভুলের মূল্য দিতে হয় সাধারণ মানুষকে, জীবন দিয়ে। এমন আরও বিশ্লেষণ ও প্রতিবেদন পেতে চাইলে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।